এই এত বড় মোটা তারের এই ব্যাটারির উপর দুইটা বয়লা থাকে না, বয়লা ইনকে কাতলা, এই একটার উপর ইনকে আঙ্গুল দিয়ে তারের মাথা ডাবে ধরছে, আর একটা মাথা লেগে আর এক বয়লার মাথা ইনকে করে বাড়ি মারছে, তখনই ব্যাটারি করছে প্রাত কত মনে কর, তখন ব্যাটারি নিজে করছে আমি ফুল চার্জ। তাহলে একটা ব্যাটারি 72 ঘন্টা যদি চার্জ দেয় একটা জড় পদার্থ ব্যাটারি, তাই যদি 72 ঘন্টা পর কয় প্রাত। আর আমাকে শিক্ষিত বোঝাতেন আর 4টে মৌলবি চার্জ দেন বারে, আপনি এখনো কইলেন না চার্জ হসে। কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين শাকপালা ঐতিহ্যবাহী বগুড়ার একটি টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড সহ মানুষের গ্যাদারিং এর জায়গা, আল্লাহ তাআলা এই পরিচিত কেন্দ্রের উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে বসে সন্ধ্যার থেকে নিয়ে মুহাক্কিক উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আল্লাহ, আমরা কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন
মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই শাকপালা সহ চতুর্দিক থেকে যতগুলি বাসাবাড়ির ইমানদার নরনারী মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ সেই জায়গার মাটির নিচে যত ইমানদার নরনারী শুয়ে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি উত্তরবঙ্গের দ্বার বগুড়া জেলার একটি শহরতলি এলাকায় শাকপালা এই বাজারের উত্তর সাইডে অবস্থানরত শাকপালা উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ, এই মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী 46তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন, রাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি সবকিছু শোনা জানা বলার যিনি সুযোগ করে দিচ্ছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নেতা, যিনি সফল স্বামী, সফল বাবা, সফল নানা, সফল রাখাল, সফল সেনাপতি, সফল যোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক, এই 5 জন তিনি সফল রাষ্ট্রনায়ক। আমরা কি মানতে পারি না? জোরে বলুন ঠিক কিনা? আমি 99.9% ইসলাম মানব, ইসলাম ধারণ করব, কিন্তু রসুল যে সফল রাষ্ট্রনায়ক, এটার ব্যাপারে যদি একটু দুর্বলতা থাকে, কোনো ইবাদতে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? মেন কাজ হলো রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। বাংলাদেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যতগুলি জনপ্রতিনিধি মানুষের সমর্থনে ভোটে নির্বাচিত হন, ওনারা যদি খালি রসুলকে আদর্শ সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো কেন? একবারে দিতে হবে আওয়াজ। আমার দেশে জানা চলতো না, আমার দেশে দুর্নীতি চলতো না, আমার দেশে ঘুষ থাকতো না, আমার দেশে বৈষম্য থাকতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। আমাদের সব মানতে রাজি, কিন্তু রসুলের নেতৃত্ব মানা খুবই কষ্ট। কথা বলেন? সব ইবাদতের পক্ষে, ইসলামের বিরুদ্ধে। কথা বলেন? তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান তো, কারা কারা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা,
আমার নেতা তোমার নেতা মোস্তফা রসুলের নেতৃত্বে কিয়ামতের দিন তার উম্মতেরা আল্লাহর বেহেশতে যাবে। কোন নেতার পাম পাবে না, কথা বলেন, কোন নেতার পাম নাই। এক নেতা, এক পৃথিবী, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল উজাড় করে নবীকে মেনে নিতে হবে। কোন নেতৃত্বে শান্তি, সুখ, সমৃদ্ধ, মুক্তি, নাজাত নাই। কার কথা? আল্লাহর কথা আমরা মানতে রাজি যদি হয়ে যায়, তখন আপনি আমি আল্লাহর মতের সাথে একমত হলাম। কথা ঠিক কিনা? এরপরে আসুন, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিম দ্বীন মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, অধ্যক্ষ মহাস্থান শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহ ফাজিল মাদ্রাসা ও কার্যকরী সভাপতি বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতি বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ মাওলানা ফজলে রাব্বি তোহা, সাবেক উপাধ্যক্ষ নন্দহ ফাজিল মাদ্রাসা নন্দীগ্রাম বগুড়া। আল্লাহ ভাইজানকে ইসলাম দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সঞ্চালনায় আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, খতিব, শাকপালা উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও সাধারণ সম্পাদক বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতি বগুড়া। আল্লাহ ভাইজানকে কোরআন বিজয়ের জন্য ইমামতি করার তৌফিক দিন, আমিন। জোরে বলেন না গা? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বগুড়া জেলার এই প্রপারের কৃতি সন্তান জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখা ও সাবেক মেয়র বগুড়া পৌরসভা। আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, এই বগুড়ার সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা, বিশিষ্ট রাজনীতিবিদ, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া শহর শাখা ও সাবেক ভাইস চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা পরিষদ বগুড়া। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয় করতে গিয়ে যা যোগ্যতা দরকার অর্জন করা, আল্লাহ যেন তার তৌফিক দেন, করুন আমিন। জনাব মোহাম্মদ আবু জাফর আলী, অধ্যক্ষ রানীরহাট স্কুল অ্যান্ড কারিগরি কলেজ বগুড়া। ভাইজান অনেক দিন হলে রানীরহাট কলেজের অধ্যক্ষ, সেই পল্লী বিদ্যুতের খুব উনি একজন শুভাকাঙ্ক্ষী বিদ্যুতের সভাপতি ছিলেন, কি ভাই? কিন্তু ওনার মাধ্যমে আমি জানাতে চাই যে এখনো যদি উনি অফিসে যান, দয়া করে বলবেন যে মিটার ভাড়া দান না হলে, এই কতক্ষণ ওনারা যদি মিটার ভাড়া নেন, তাহলে আমাকে জায়গায় যে পুল পুঁতিছে পুলের ভাড়া দান দিয়ে দেয়। এই কতক্ষণ করি বল। আর ডিজিটাল যে মিটার আছে, এই মিটার বাদ দেয়া আগেকার ওই চাকা ঘোরা মিটার দান দেয়, ঠিক? বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ এরশাদুল বারী এরশাদ ভাই, জনাব মোহাম্মদ মাহফুজুল হক, প্রকৌশলী আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ। এই তিন ভাইকে সমাজে সর্বস্তরে কোরআনের দাওয়াত পৌঁছানোর যোগ্যতা দিয়ে, বলুন আমিন। আহ্বায়ক কমিটির ভেতরে আলহাজ মোহাম্মদ আলী আকন্দ, মোহাম্মদ হামিদুজ্জামান, আলহাজ মাওলানা হাদিউজ্জামান, আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ খন্দকার। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা,
প্রাইমারি সহ সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাবৃন্দ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। অনেক কথা চলে গেল, অনেক কথা শুনলেন। আমরা মাহফিলে বক্তৃতা দিই, মসজিদে ইমাম বক্তৃতা দেন, তাবলিগের ইজতেমাত ওনারা বক্তৃতা দেন, জামাত ইসলামের লোকেরা বক্তৃতা দেন, তাফসীর মাহফিলে বক্তৃতা দেন, সবাই ধর্মের কথা বলি, কথা ঠিক কিনা? তা আমাকে এটা একটা সার্কুলার, একটা কি সার্কুলার বোঝেন? বলে মসজিদে খুতবা দেয় প্রতি শুক্রবারে যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম, সবাই বলেন লাআল্লাকুম তাযাক্কারুন। এটা সার্কুলার। আমরা যে বক্তৃতা দিই এটাও সার্কুলার, যারা মাহফিলে বক্তৃতা দেয় এগুলোও সার্কুলার। সার্কুলার মানে কি? একটা চাকরির সার্কুলার ছাড়ে না ভাই? বলেন, একটু ফিডব্যাক দিবেন। এইগুলো হলো সার্কুলার। এখন আলিমেরা সার্কুলার দিচ্ছি অনেক দিন ধরে, কিন্তু এই সার্কুলার তো বাস্তবায়ন হচ্ছে না। তাহলে দোষ কার? আলিমের? কার দোষ? কোন? আর হ্যাঁ না, জনগণের দোষ নেই, একটা জনগণের দোষ নেই। সার্কুলার দ্বারা আমরা দিচ্ছি, দোষ হলো যারা নির্বাচিত হয় সংসদে যায়। হ্যাঁ কথা বল। সার্কুলার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো 300 জন এমপির। কথা বলেন, এটা বলতে কি ভয় আছে? নাই, কোনো ভয় নাই। সরকার যত কঠিন হবে ইসলাম তত দৌড় দিবি, সরকার যত নমনীয় হবে ইসলাম তত গুঁজো হবে। এই কথা বল। আমার বক্তৃতা আমাকে করে নিলে আপনাকে ফিডব্যাক দিতে হবে। আমি গতানুগতিক বক্তৃতা দিতে পারি না, সমসাময়িক কাল উপযোগী বক্তব্য দিতে হবে। কথা ঠিক কিনা? দাড়ি, টুপি, জুব্বা, ডিগ্রি, আপনার অবস্থা, দাপট, শক্তি, ক্ষমতা, সার্টিফিকেট দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের ময়দানে কারো বংশমর্যাদা, কারো শিক্ষাগত যোগ্যতা, কারো ক্ষমতা, মালের অহংকার, দাপট, পেশি শক্তি, কোনটারই দাম আল্লাহর কাছে নাই। তাহলে অযথা আমরা দুনিয়াতে চাপাবাজি, চলবাজি করে লাভ আছে? জোরে কোন? তাহলে আল্লাহর কাছে গেলে বা যেতে কি লাগবে? কোরআনে আছে না নাই? হুজুর আছে না নাই? তো সেই কথা ইমামরা কয় না কে? হানজালাকে দেখি নাই, কো এসেছে আমার সাথে তো দেখা হলো না। উনি বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, হানজালাকে আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি। এইবার রাসূল বললেন হাই সর্বনাশ, আবু বকর কোথায়, উমর, ওসমান, আলী দেখো না এই উহুদের ময়দানে কতজন সাহাবীর লাশ শহীদ হয়েছে, লাশগুলিকে তোমরা একত্রিত করে শোয়া দাও। 69 জন লাশ, 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। একজন শহীদদের ইমাম হযরত আমির হামজা উহুদ ময়দানে 70 জন সাহাবীর লাশ একত্রে মাটি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় একটা ময়দানে। তারই মাঝখানে আমির হামজার একটা লাশ ওখানে 70 টুকরো করা হয়েছিল, যার কলিজা আবু জেহেলের স্ত্রী হেন্দার মুখে দেওয়া হয়েছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এই শহীদদের 69 জন লাশটা
কাতার বন্দি করে শোয়া দিয়েছে। রসুল নিজে চোখে চোখে দেখেন, অবজার্ভ করেন, কোথায় হানজালা লাশ দেখি না। এক এক করে দেখে 69-এর ভেতরে হযরতে হানজালার লাশ নাই, নাই, উধাও। বারবার বলছে, হুজুর আমি নিজে তরবারি দিয়েছি, পোশাক দিয়েছি হুজুর। আল্লাহর রাসূল 69 জন সাহাবীর লাশ দেখলেন। তারপরে আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন নবী আমার কাছ থেকে খবর চায়। জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি করে উহুদের ময়দানে যাও, আমার হাবিবকে বলো যে হানজালা গোসল করে নাই, গোসলের 3টা ফরজ, ফজরের নামাজ পড়ে নাই, 2টা ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, গোসলের 3 ফরজ, এই 5টা ফরজ তরক করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় রাখার জন্য, বিজয় করার জন্য মুসলিম জানের দ্বিতীয় যুদ্ধ উহুদের প্রান্তরে হানজালা সে তরবারি নিয়ে যুদ্ধ করে করে শাহাদত বরণ করেছেন। আমি আল্লাহ ওই হানজালার শহীদের এই রক্ত এত মহব্বত লেগেছে আমার কাছে, নামাজের মহব্বতের চেয়ে, তার গোসলের মহব্বতের চেয়ে ইসলামের মহব্বত বেশি হওয়ার কারণে আমি ওই শহীদের লাশটা 4th আসমানে এনে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছি। ধরে কলমার হাওয়া ময়না ওই নামাজ পড়েনি, তারপরে ফরজ গোসল করেনি, ফেরেশতা গোসল করে দিয়েছে। তাহলে নামাজ দামি না যুদ্ধ দামি? ওটি তখন হচ্ছে তরবারিলে যুদ্ধ, তীর ধনুকলে যুদ্ধ, আর এখন হচ্ছে ভোট যুদ্ধ। ওরা জানে যে ভোট দিলে ইসলাম বিজয় হবি, সেই দিন 16 বছর ভোট দিবে দেয়নি। আবার 1 লাখ সবই একবারে কয় না, মানে কি বেড়া নিলে মাথা আমার ওট হয়ে গেল। আচ্ছা, এই যে ব্যাটারি চার্জের দোকান নাই, আপনি ব্যাটারির দোকানত দিয়েছেন, এখন 72 ঘন্টা পর আপনাকে এই ব্যাটারি ডেলিভারি দিবি। 72 ঘন্টা পর দেখতে ভাই ব্যাটারি চার্জ হচ্ছে, করছে হচ্ছে, তখন আপনি করতেন দেখে দেন কেন ব্যাটারি কি কবি চার্জ হচ্ছে, কবি মেকার করতে দে, মেকার করতে দে ব্যাটারি দেখে দেন। তখন মেকারের কাছে এই ব্যাটারি চার্জারের দোকানদের কাছে মোটা তার থাকে না ভাই, এই এত বড় মোটা তারের এই ব্যাটারির উপর 2টা বয়লা থাকে না, বয়লা ইঙ্কে কাতলা, এই একটার উপর ইঙ্কে আঙ্গুল যে তারের মাথা ডাবে ধরছে, আর একটা মাথা লেগে আর এক বয়লার মাথা ইঙ্গে করে বাড়ি মারছে, তখনই ব্যাটারি করছে প্রাত, কত মনে কর, তখন ব্যাটারি নিজে করছে আমি ফুল চার্জ। তাহলে একটা ব্যাটারি 72 ঘন্টা যদি চার্জ দেয়, একটা জড় পদার্থ ব্যাটারি, তাই যদি 72 ঘন্টা পর কয় প্রাত। আর আমাকে শিক্ষিত বোঝাতেন আর 4টে মৌলবি চার্জ দেন বারে, আপনি এখনো কইলেন না চার্জ হসে। হে কথা বল, কথা ঠিক কিনা? মিয়া, তাহলে নামাজের চেয়ে দামি আল্লাহর দিন বিজয় করার যুদ্ধ, রোজার চেয়ে দামি আল্লাহর দিন বিজয়ের যুদ্ধ, ফরজ গোসলের চেয়ে দামি জিনিস হলো যুদ্ধ। তাহলে ওই জন্য আল্লাহ কাছে রোজা ছেড়ে দাও, উই যে নামাজ পড়েনি, তারপর ফরজ গোসল দেয়নি, কাজু থেকে ফতুয়া লিবেরও যায়নি। আর এখন বাংলাদেশে বক্তারা যদি দরুদ পড়বে লাগে আল্লাহুম্মা, তখন একদল করছে ওটা জায়েজ নেই। যে তখন কি ওই হানজালা ফতুয়া লিছিল, সেটা গোসল করিনি, যদি একটা ইমামরা মসজিদে নামাজ পড়ে লাগে, ওটিও পুঁতে হাত লাগাবি, কি কথা বল না? তাহলে বোঝা লাগবি সব জায়গায় ফতুয়াবাদি চলে না, আবেগ দিয়ে কিছু কাজ করতে হয়, কথা ঠিক কিনা? আমিয়া কেন আমরা এদেশে ইসলাম বিজয় চাই? আমাদের এই বক্তৃতাগুলো দিয়ে কোনো কাজ হচ্ছে না, এর একমাত্র কারণ হলো এই যে এখানে ওয়েল্ডিং এর দোকান নাই ভাই, এই যে গ্রিলের জানলা টানলা বানায় না, হ্যাঁ আছে না নাই? কে দোকানদার, কে হাত তোলেন আপনি? এটি মাল আছে, এই গাছাম ওষুধ এটি বসে আছে, আমি এটকারি ওষুধ দিয়ে এটি রুগী ধরে দেয়। এই যে চার্জার এই ঝালাইয়ের দোকান নাই, ওই দেওয়ালত আছে মিটার, কারেন্টের মিটার, ওখান থেকে একটা লাইন নিয়ে এসে এই চার্জার মেশিনের এক কানিতে ঢুকে দিতে, কথা ঠিক কিনা? ঢুকে দিয়েছে, এই ভেতর থেকে আবার 2 লাইন বের করছে। একটা লাইন হচ্ছে এত বড় একটা পাতি কিংবা রড, মাথার পেঁয়াজ দিয়ে ওটি পাড়িয়ে দিতে, যে জানলা, যে সাইকেল, যে গ্রিল ঢালাই করে ওই বুকত ফেলে দিতে। আর আরেকটা লাইন বার করে ইনকে সিমটে দেয়া, ইনকে রড ধরছে, যখন সুইচ দিছে এই রড দিয়া ওই রডের ওই ঢালাই দিয়ে ওটি পরে আছে, 1 কোটি ফোটা আছে ওর গাও। এই কথা কর না,
উই দাউদে বুড়া পরে আছে, উই আবার ওরই মাথা ওরই গাও যাক ইনকে দুইটা ঝাঁকি মারছে। তখন এই রড করছে, ভাই তুমি ঝালাই করবে জানলা, ঝালাই করবে সাইকেল, তা আমার তুমি কষ্ট দাও কা? তখন উই করছে যে না রে, আমি দেখেছি লাইন আসছে নাকি, কথা কর। এই যে 16 বছর ইসলামী দলের উপর মামলা হামলা যন্ত্রণা জেল জুলুম দিছে, ওরা দেখিছে এর ইমান আছে নাকি, কথা কর। এখন যদি যে লাইনও এইরকম টাচ করলো, ফ্রাত করে আগুন দেখা গেল, এই লাইনের নাম কি? আপনি বলেন কি? আর্থিং। আচ্ছা, এই আর্থিংয়ের লাইন খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যদি RFL রডের ওই কাঠিলিয়া যদি ঢালাই করবার লাগে, একটা ফোঁটা হবে? এই যেরকম হবে, কারেন্ট তো আসি কি মরদি আছে রে আমার ভাইরা। এই কোরআন হলো লৌহে মাহফুজ থেকে এসেছে, এটা হলো কারেন্টের পাওয়ার হাউস, ঠিক কিনা? আলেম ওলামা কিয়ামত পর্যন্ত যদি এই পাওয়ার হাউসের লাইন থেকে বক্তৃতা দেয়, ওয়াজ করে, তাফসীর করে, ইমামতি করে, দাওয়াত দেয়, মাদ্রাসা করে, টুপি মাথার দেয়, হজ করে, যত কিছু করুক না কেন, এটা হলো কারেন্টের লাইন। আমরা যখন বলবো নামাজ কায়েম করো, সরকার যদি নামাজ কায়েম না করে, কিয়ামত 2200 বার হবে, সমাজে নামাজ কায়েম হবে না। আমরা বলবো চুরি বন্ধ করো, চোরের হাত কাটার আইন চালু করো, সরকার যদি চোরের হাত কাটার আইন কায়েম না করে, কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলি জানা করা হারাম, বিচার করো সঙ্গে সার, সরকার যদি সঙ্গে সার আইন কায়েম না করে, জীবনে সঙ্গে সার আইন কায়েম হবে না। এই তিনজন হলো কে? সবাই কোন? আর এই হুজুরা কোন কি? তাহলে আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না, বক্তৃতা দিলেও কোনো কাজ হবে না যদি রাষ্ট্রে ইসলামী আইন বিজয় না হয়। আয়ের জন্য ফরজ, ইসলাম বিজয়ের জন্য, ইসলাম কায়েমের জন্য রাষ্ট্র শক্তি ওই রকম ফরজ। যদি ফরজ না হবে, কেন আপনি হজ করবেন না? কেন বললেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক? হজ করবেন দয়া বাংলাদেশের 26 লক্ষ হাজি, ৭৫,৯৭৬ জন হাজি বাংলাদেশে এখন আছে। এই হাজিগুলা আরাফাতের ময়দানে বলে আসছি যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা আপনার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, পিত্তদলে স্বেচ্ছাতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। সব বক্তৃতা শুনবি, কোরআনের আইনের কথা কলি, ইমাম কয় এর চাকরি শ্বাস করতরা। যে মোতাল্লি বলবে ইমাম সাহেব আপনাকে অর্ডার দিলাম কোরআন থেকে কথা বলবেন, এই মোতাল্লি ইমামের আগে জান্নাত যাবে, কিন্তু ইমামই ব্রেক ধরে আছে, ইমামের ব্রেক আমরাই ধরে আছি, কথা ঠিক কিনা? আসুন না, অনেক রাত হয়ে গেছে ভাই, বক্তৃতা আরও করা যাবে। এই বক্তৃতা শেষে আর একটা করবো, তারই আগে আপনার কাছে ব্যাগ যাবি, কেউ উঠবেন না। এত বড় মাহফিল হয়তো আমি আর এই দিন পাবো না, আমরা সবাই মিলে দোয়া করব। এখানে নন্দীগ্রামের অনেক লোক আল্লাহু আকবার। আমার ভাইরা খুব তাড়াতাড়ি এই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি ঢোকেন, যাদের পকেটে আছে টাকা একটু দেন, আমি আপনাদেরকে অনুরোধ করব একটু টাকা দেন। এই টাকাগুলো নিয়ে আল্লাহর বান্দারা মসজিদ চালাবে। আপনারা এই টাকার পক্ষে আপনারা একটু অন্ততপক্ষে দিনের জন্য কবুল করেন।